স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে। আমি এইমাত্র কয়েকটা ভিডিও দেখলাম। আ বলতে গেলে লিটনের ভিডিওতে একজন ১ম মন্তব্য করেছে সাফিয়ান আলী নামে। সে বলল যে তিনি বললেন যে রায়বাড়ী থেকে একজন বিদায় হয়েছে। তো আমি একটু সময় নিলাম যে বিষয়টা বোঝার জন্য যে কি? তার কিছুক্ষণ পরেই দেখলাম যে লিটন এগুলোর উত্তর করেছে যে তার যে সৎমা নাকি বাড়ি থেকে মারামারি করে চলে গিয়েছে। খুবই ভালো কথা, খুবই খারাপ কথা। কিন্তু লিটনকে কি আমরা বুদ্ধিমান বলতে পারি? লিটন, আমি তোমাকে বলছি, কখনোই থুতু উপর দিকে ছুটবে না। থুতু কিন্তু নিজের গায়েই পড়বে। তুমি যতই রায়বাড়ি করে কথা বলো, রায়বাড়ি কিন্তু তোমার রুট। তুমি ভালোবেসে অন্য জায়গায় আছো। কিন্তু তোমার রক্ত কিন্তু রায়বাড়ি। এটা জেনারেশন টু জেনারেশন। লিখনের বাচ্চা হবে, লিখনের নাতি হবে, লিখনের পুতি হবে, কিন্তু তার ব্লাড কিন্তু রায়বাড়ি। তাই একটু রয়ে-সয়ে একটু কথা বলো ভাই। কখনোই নিজের ফ্যামিলিকে দোষারোপ করবে না। মানুষ সবসময় এগুলোকে লুকিয়ে রাখতে চায়। হ্যাঁ, তোমাদের যাওয়াটা হয়তো সময়ের ব্যাপার ছিল। ওই ভদ্রমহিলার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। এই বিষয় আর কিছুই না। কিন্তু তোমরা যেতেই। তোমরা কেন যেতেই সেটা আমি পয়েন্ট টু পয়েন্ট আমি পরবর্তী আলোচনায় করব। কিন্তু নিজের বংশকে, নিজের রক্তকে কখনো অপমান করো না। কারণ লিখন কিন্তু ওই বাড়িরই প্রতিনিধি। সে যতই এখন নানা বাড়ি থাকুক, সে কিন্তু ওই বাড়িরই প্রতিনিধি। ভবিষ্যতে তার নাতিও কিন্তু এই রক্তই বহন করবে। অন্য রক্ত কিন্তু বহন করবে না। তাই তোমার প্রতি আমার অনুরোধ, এইরকম কথা বলে সাফাই গেও না প্লিজ। কারণ ওই যে একটা কথায় ওই যে বললাম না একটু আগেই, থুতু উপর দিকে ফেললে নিচের গায়েই পড়ে। একটু রয়ে-সয়ে থেকো। ধন্যবাদ আজকেই। আমি এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসছি। আমার একটু খোঁজ নিতে হবে। আমার পাশে আমার যাই হোক যেভাবে হোক আমার একটা খোঁজ নেওয়ার একটা সোর্স আছে। আমি সেভাবে খোঁজ নিয়ে আপনাদেরকে জানাবো। বিদায়।